আমি দেখো শাড়ি ঠাড়ি পরে কিন্তু পুজো দিতে বেরিয়ে যাচ্ছি। আর এই ভিডিওটা অনেকটাই লেট হলো দিতে। এই যে বাজারে এসেছি ফুল কিনতে, এটা কিন্তু আমার চৈত্র সংক্রান্তির আগের দিনকে, মানে নীলষষ্ঠী পুজোর আগের দিন আমি যে কেনাকাটি করতে বেরিয়েছি, এই সমস্ত ভিডিওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, পুজোর বাজার করতে গিয়েই খেয়ে নিলাম ফুচকা। আর যেহেতু এখন সেলের সময়, মানে লাস্ট দিন, তো খুবই ভিড়। আর এটা মাথায় করে কী নিয়ে যাচ্ছে সন্ন্যাসীরা আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা জেনে থাকলে আমাকে জানিও। তো আমি তো বেরিয়ে ফুলটা আগে কিনে নিয়েছি। তারপরে আস্তে আস্তে ফুল কেনার পরেই না একটু, মানে না খেলে হয় না, ফুচকা তো খেয়েছি। তারপরেও চলে এলাম দই ফুচকা খেতে মৌচাকে, যেটা নাকি হরিতলাতে আছে। তো চলো, দই ফুচকার জন্য একটু ওয়েট করছিলাম। আর তারপরে মিষ্টিও কিনবো এখান থেকে, সেই জন্য একটু দেখছিলাম যে কী নেওয়া যায়। এর মধ্যে কিন্তু আমাদের দই ফুচকাটা হাতে চলে এলো। আর দেখি যা লোভ লাগছে না, দেখতেই পাচ্ছ। কিন্তু জানো তো, এখন না সেই আগের মতো, আগেও তো খেয়েছি তখন বেশি বেশি টেস্টি ছিল, এখন কিন্তু আমার খুব একটা টেস্টি লাগলো না। তো যাই হোক, ফুচকা বলে কথা, দই ফুচকা আমার তো সবসময়ের জন্য খুব একটু প্রিয়। আমি দই ফুচকা, তারপরে দই বড়া, পাপড়ি চাট তো অসাধারণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ। আর সেদিন এত ভিড় না, যেহেতু সেলও চলছে, তবে মিষ্টির দোকানেও যেহেতু পুজোর বাজার করতে এসছে অনেকে, খুবই ভিড় ছিল। তার মধ্যে খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম আমরা। তো যাই হোক, ওখান থেকে একটু মিষ্টিও কিনে নিলাম। তারপর আবার চলে এলাম আমি একদম হরিতলার মোড়ে ঘোষের দোকানে। তো সেটা নতুন ওপেন হয়েছে যেহেতু বেশ কিছুদিন আগেই। তো সেখান থেকে এই মচমচে জিলিপিটা না, সত্যি সবাইকে বলবে একবার ট্রাই করতে, অসাধারণ টেস্টি ছিল। তো আমি তো ফুচকা খেলাম দেখলেই, তারপরে একটু জিলিপি খেয়ে নিলাম পুজোর বাজার করতে করতে। আমি জানি দেখো, বাজারের ব্যাগটা ভারী হয়ে যাবে, তখন কিন্তু আমি এগুলো খেতে পারবো না, তাই জন্যই আমি একটু আগেই খেয়ে নিলাম। আর তারপরের দিন তো থাকবে উপোস, নীলষষ্ঠীর। তো সেই জন্য আমি কি করলাম, আগে থেকে এগুলো খেয়ে নিলাম। তো যাই হোক, আমি তো অনেক কিছু ফল ফুল সবই কিনেছি, আর সেগুলো তোমাদের সাথে সব দেখাবো। এবার উঠে পড়লাম টোটোতে, এবার চলে যাচ্ছি বাড়িতে। তো এসেও গেছি বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই আমি পুজোর জন্য কি কি কিনেছি। আর এই তরমুজটা জানো তো, এত ভারী ছিল না, যদিও আমাকে মেয়ে একদম টানতে দেয়নি, মেয়েই কিন্তু এগুলো সব নিয়েছে। আমি বললাম আমার হাতে কিছুটা দে, না, ও কোনো কথাই শুনছে না। তো যাই হোক, তরমুজটা নিয়েছি, বললো তো খুবই মিষ্টি হবে। যাই হোক, দেখা যাক। এবার বেলও নিয়ে নিয়েছি। তোমরাও নিশ্চয়ই অনেকেই পুজো করবে জানি। তো যাই হোক, আমি দেখো এইসব ফলগুলো কিনে নিয়েছি। ফুল তো অবশ্যই কিনেছি, তার সাথে মিষ্টি, এই যে দেখতে পাচ্ছ, আবার মালাও কিনেছি আকন্দ ফুলের। সব রকমই আগের দিনই কিনে রেখেছি, কারণ রোদ্দুরে যাওয়া তো এগুলো সম্ভব না, তাই জন্যই সন্ধেবেলায় বেরিয়ে না সব কেনাকাটি আমি কিন্তু করে নিয়েছি। তো চলো, এবার হয়ে গেল কিন্তু নীলষষ্ঠীর সকালটা। তো নীলষষ্ঠীর শুভেচ্ছা আমি সবাইকেই জানিয়েছিলাম, আবার একবার জানাই। অনেকেই তোমরা সন্তানের মঙ্গল কামনায় কিন্তু নীলষষ্ঠী পুজো করো, আমিও করি। আর জানো তো, দুপুরবেলায় এই যে আমি ঘরে কিন্তু আগে পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকেই দুপুরবেলা গিয়েও মন্দিরে পুজো দিয়ে আসে। আমি কিন্তু, আমার মা বলে সন্ধেবেলায় নীলের বাতি দিতে, তাই আমি কিন্তু সন্ধেবেলাতেই গিয়ে দিয়ে আসবো। তার আগে আমি ঘরে গুরুদেবের পুজো করে নিলাম, শিবের মাথায় জল দিলাম, ফল দিলাম, সব কিছু পুজোটা করে নিলাম। আর তারপর না একটু, মানে সন্ধে হওয়ার ওয়েট করছি, কখন হবে। ও, জল তেষ্টাও পেয়ে গেছে, তাই একটুখানি শুয়ে আছি। জানি যে সন্ধে হলেই মন্দিরে যাব। তো যথারীতি সন্ধেবেলা হতেই, সন্ধে নামবো এরম সময় কিন্তু আমি চলে এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ। আর এখানে মালা পরিয়ে দিলাম। তখনই একটু সময়টুকু ঠাকুরমশাই ছিল, তারপর কিন্তু ঠাকুরমশাই ছিল না, জানো তো। তো যাই হোক, মহাদেবের মাথায় এই যে জল ঢেলে নিলাম, আর খুবই ভালো লাগছিল, জানো তো। তারপর আর খিদেই আমার ভুলে গেছি, আর পাইনি খিদে, কারণ তখন পুজো দিতে আসবো, পুজো দিতে আসবো, এটার তো একটা ইচ্ছেই ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই, আর আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। তারপরে যেহেতু ঠাকুরমশাই চলে যাবে, এই যে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আমার। তো হ্যাঁ, ঠাকুরকে একটু মিষ্টিও দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এখন দেখাবো নীলের বাতি, দেখতেই পাচ্ছ।
দিয়ে দিলাম। আগে কিন্তু তার আগে আমি ঘরে কিন্তু নীলের বাতি ধরিয়ে এসে আবার এখানে আমি মাটির প্রদীপ যে আছে সেই প্রদীপ দিয়েই কিন্তু দিই। অনেকেই মোমবাতি দেয়, ঠিকই কথা, আমি কিন্তু প্রদীপ দিয়েই দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ এখন মন্দিরে অনেকে জল ঢালছে, আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা জানিও কিন্তু। আর সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা একটু লেট হলো পোস্ট করতে। টাটা। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আমাকে ফলো করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আসছি অনেক অনেক ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।